রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বন্ধু আপনি বলে দিন রাসূলের জবান মুবারক দিয়ে আল্লাহ বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি ফলো মি আমি নবীকে অনুসরণ করো অনুগত করো ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফলো মি আমি নবীকে ফলো করো আমি নবীকে যদি তোমরা ফলো করো আমি নবী কেমনে নামাজ পড়ি ঠিক এইভাবে তোমরা নামাজ পড়ো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি যার তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না ওই নবীর কি মহব্বতের দরকার আছে না না কখন তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয়া কাজ তুলি আল্লাহু আকবার বলেন না মাশাআল্লাহ হাজার হাজার মানুষ বলেন সবাই কখনো তোমাকে হেদায়েতের আলো জ্বলে নিয়া কাজ তুলি দয়া করো মায়া করো মাশাআল্লাহ তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি ঠিক না জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো এ তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান إياك نعبد وإياك نستعين আয়াতটা বের করলাম ওই রিলেটেড আমরা তোমার কাছে সাহায্য চাই একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি জবানটা খুলে বলেন সাহায্য করার মালিক কে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ ইস্তাঈনু তোমরা সাহায্য চাও বিস-সাবরি এখানে নামাজের কথা আগে বলে নাই সর্বপ্রথম বলছে ধৈর্যের কথা আল্লাহ বলছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে
ওয়াস সালাহ এবং নামাজের মাধ্যমে। নামাজের কথা পরে বলেছেন, ধৈর্যের কথা আগে বলেছেন, কারণ যাদের ধৈর্য বেশি তার সফলতা বেশি, আর ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহর রহমত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি আমরা ধৈর্য আছে? কই থেকে সব ধৈর্য মোবাইলে, মানে সব ধৈর্য মোবাইলে। কেমনে সার্চ করতে হইব, কেমনে উপরে তুলতে হইব, কেমনে একটার পর একটা দেখতে হইব, যত ধৈর্য আছে সব মোবাইলটার ভিতরে। আর নামাজে গেলে একটু দেরি হইল, ইমাম সাহেব নামাজে একটু দেরি হইল, পিছন দিকে এদিকের আওয়াজটা আছে কম পাইতেছি, বুঝলাম না গেছে। এই পিছনে কি মানুষ নাকি পিছনে? ওরে আল্লাহ, আল্লাহু আকবার জোরে কর না কেন? সব কি মানুষ মাঠ ভর্তি? মারহাবা জোরে কর, মারহাবা জোরে কর। আচ্ছা ঠিক আছে, সব মনোযোগ মোবাইলে, মানে মোবাইলে কিসে? আর মসজিদে যাই আইসো একটু দিলে তিন প্রকার কাশি আছে, একটা এটা আমলে কাশি। স্বইচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ইমাম সাহেব দেরি করতেছে কি লাগে, তাড়াতাড়ি সালাম ফিরা না কি লাগে, এই মর্মে ইমাম সাহেব কাশি দিয়া মিস কল দিনে নামাজ আছে। ঠিক কিনা বলেন? ইবাদতের ওয়াজ চলতেছে, এজন্য কোনো সাইড বাদ দেওয়া যাবে না। ঠিক কিনা? একমাত্র নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, ওসির সালাম দিলে নামাজ বাতিল, ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, মেয়রকে সালাম দিলে নামাজ বাতিল। নামাজের ভিতরে পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু আমার নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। হাত তুলে বলুন ঠিক কিনা? জিন্দাবাদ, আমার কথা কি বেজার হয়েছেন? আপনি কাশ দেওয়ার সুযোগ কোথায়? আপনি জানেন নামাজে যখন আপনি আশহাদু আল্লাহ বলে আঙ্গুলটা তোলেন, শয়তান কাঁদতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আঙ্গুলটা যখন তোলেন আশহাদু আল্লাহ কোন যখন, শয়তানের উপরে একটা ক্ষেপণাস্ত্র পড়ে, শয়তান কান্দা শুরু করে। আরেক হাদিসে আসছে আঙ্গুল তোলার পরে একটু যেন জাকি মারে, শয়তানের কলিজার বাদ্যটা ছিঁড়ে যায়। একটা ক্ষেপণাস্ত্র, এত বড় ইবাদতের হিসাব নামাজটার ভিতরে দিয়েছে। রাসূল বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আরে হুজুরি কলব বুঝবা কেমনে? শুধু মুড়ি দেওয়া হয়েছে, নামাজও তো পড়ো না, রোজাও তো রাখো না, খেদমতও তো করো না। আরে মুড়ি হইলে হওয়ার মতো হও, মুর্শিদের সহবতে যাও এবং মুরাকাবা, ফানাফিল্লাহ, তাকাবিল্লাহ, মুজাহাদা, মুশাহাদা, এই সবগুলো নিয়ে আসো। তুমি দাঁড়িয়ে থাকবা আনোয়ারের মোড় নামাজের মুসল্লায়, তোমার অন্তর চক্ষু থাকবে মদিনার সবুজ সম্পদের নিচে। আপনি তো পারতেছেন না, আপনি তো পারতেছেন না ওই নামাজটা পড়তে। পড়বেন কিভাবে? আপনি তো খুব ভালো কথাই তো বলতেছেন, কিন্তু যখন নির্জনে যান, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহি, যখন জাতভাইদের সাথে মিলে যান, তখন আপনার জবান দিয়ে আবার মুনাফিকি বের হবে। ওইটা সালাবে সালাবে সুর মিলে দিছে, কিন্তু পুরো সুর মিলে দিছে, এদিকে কারণ বুঝতে পারছেন। আপনি নামাজ পড়বেন, আল্লাহর কথা কম বলতেছেন না, আপনি তো হাত কম বাঁধতেছেন না, রুকু তোর কম দিচ্ছেন না, সিজদা তোর কম দিচ্ছেন না, তাসবিহ তোর কম করতেছেন না, যেই নিয়ম কানুন সব আপনি করলেন। তাহলে সামনে ডাইনের বেটা ঠিক এগুলো করলেন, বামে যিনি তিনিও করলেন, তিনিও আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন, সূরা ফাতিহা পড়লেন, তিনিও পড়লেন। আপনি বান্দার জায়গায় বান্দা রয়ে গেলেন, তিনি মুহসিন আউলিয়া হয়ে গেছেন। কথা বলে থাকেন,
তো তিনিও তো মায়ের সন্তান। আপনি যেই সিস্টেমে গেছেন, যেই সিস্টেমে দুনিয়াতে আসছেন, সেই হাত পাও নিয়ে আল্লাহর ইবাদত করলেন, যেই জবান দিয়ে জিকির করলেন, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করলেন, দুরূদ পড়লেন, আপনি বান্দা বান্দাই রয়ে গেলেন। তিনি তো গরিবুল্লাহ শাহ হয়ে গেলেন, তিনি মিসকিন শাহ হয়ে গেছেন, তিনি বাইরে মুসলামি হয়ে গেছেন। কিভাবে হয়েছেন? জবানকে হেফাজত করেছেন। কিভাবে হয়েছেন? কামকে হেফাজত করেছেন। কিভাবে হয়েছেন? হিংসাকে দাফন করেছেন। কিভাবে হয়েছেন? রিয়া ছেড়েছেন, অহংকার ছেড়েছেন। কিন্তু আপনার তো আমি তোই শেষ হই না, তাই আপনি বান্দা বান্দায় রয়ে গেলেন। আমাদের প্রভু কইতাম নি আমাদের আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। সবাই আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন মুসলমান এক করিয়া হবা, তবে কেন মুসলমান এক জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো সুবহানাল্লাহ। তাইলে ভাবছিলাম আধা ঘন্টা বলবো ইবাদতের কথা, 1 ঘন্টা হয়ে গেছে ইবাদতের কথা। এইভাবে বললে আমি ধারাবাহিক বলতে পারবো। সাবজেক্টটা ঘুরাইয়া নেই। ইবাদত যদি কবুল করতে চান, নবীর মহব্বত ছাড়া ইবাদত কবুল হবে না, ঠিক কি না? আসছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না গো, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? এই ইউটিউবার ভাইরা রে, এই কথাগুলো বেশি বেশি করে ছাইরা দিও। কেন কেন আনোয়ারের বহুত পোলাপান বিদেশের বাড়িতে আছে, এদের মনটা মাহফিলে কইরা রইছে, কিন্তু ওরা যখন ইউটিউবে তাদের এলাকার ওয়াজটা শুনবে, এমন হতে পারে ওয়াজ শুনে তাদের জীবন পরিবর্তন হতে পারে। এই কল্যাণে তোমাদের ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
রাসূলের জবান মুবারক দিয়ে আল্লাহ বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো, অনুগত করো। ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফলো মি, আমি নবীকে ফলো করো। আমি নবীকে যদি তোমরা ফলো করো, আমি নবী কেমনে নামাজ পড়ি ঠিক এইভাবে তোমরা নামাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। যার তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, ওই নবীকে মহব্বতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও বান্দা উম্মত, তোমরা আমি নবীকে অনুসরণ করো। এবার নবীকে প্রশ্ন করি, ও নবী, আপনাকে অনুসরণ করলে আমাদের লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অপশন দিয়ে দিয়েছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যখন আল্লাহর বিধানগুলো, আমি নবীর কথাগুলো মানার মতো মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে আমাদের গুনাহ আছে না নাই? আরো দূরে আছে না নাই? এমন কিছু গুনাহ করেছি নিজের সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি নিজের মাও জানে না, এমন কিছু গুনাহ করেছি নিজের পরিবার, এক বালিশের মধ্যে পরিবার নিয়ে ঘুমাও কিন্তু নিজের বউটাও জানে না তুমি কি গুনাহ করেছো। কিন্তু যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে খবর জানেন একমাত্র আমার আল্লাহ। এই জন্যই তো যুবক মায়ের আমার, নবীর ভালোবাসা নিয়ে নামাজ পড়লে নামাজ দামি, নবীর ভালোবাসা নিয়ে রোজা রাখলে রোজা দামি, নবীর ভালোবাসা নিয়ে জিকির করলে জিকির দামি। কারণ আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, ওরা আল্লাহর সঙ্গে শরীক করে। আর আমরা নবীকে যদি মানার মতো মানি, কিন্তু আমরা কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আমার আল্লাহ সব গুনাহ maaf করে দিতে পারেন, কিন্তু তিন শ্রেণীর মানুষের গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর হলো যারা মানুষের আমানতের খিয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের হক মেরে খায়, আর যারা মা বাবার মনে কষ্ট দেয়, আর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, এদের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই জন্য আপনি নামাজ পড়বেন, নবীর ভালোবাসা লাগবে, রোজা রাখবেন, নবীর ভালোবাসা রাখবে, কারণ নবী ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় এই জগৎটা সাজাইছে। কবর ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, সেখানেও আমার নবী হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। ওই জায়গার ভিতরে 50,000 বছর মানুষগুলা গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবো। 50,000 বছর এই দুনিয়া দিনের মতন না, এমন একটা ময়দানে দাঁড়ায় থাকবো, সব মানুষ গিয়া সব নবীরে বলবে, নবী গো আর সহ্য হয় না, এবার কর না হইলে দুজকে দিলে দিত, নাইলে বেহেশতে দিত, হিসাবটা করতে কর না, কয়দিন আমরা দাঁড়ায় থাকবো। এই মাঠটা হইব শাম দেশে, এই মাঠটার জন্যই আমার নবী দেশটার জন্য দোয়া করেছে, আল্লাহ শাম দেশের মধ্যে তুমি বরকত দাও, ইয়ামেন দেশের মধ্যে বরকত দাও। ওই ময়দানে সবাই কবর থেকে উঠে যায় দাঁড়াইবো উলঙ্গ অবস্থায়। 50,000 বছর পর্যন্ত মানুষ গ্রামের মধ্যে সারায় থাকবো। একমাত্র যার কথার দ্বারা আল্লাহ বিচারের কাজটা শুরু করব, তিনি হলো তোমার আমার নবী, আপনার নবী, রাহমাতান লিল আলামিন। ওই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুনাফিকদের জানের কাছে নয়, আমার নবী কাফেরদের জানের কাছে নয়, আমার নবী হলো একমাত্র ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। তাই তো নবীর একজন সাহাবী, যার দুইটা চোখ নাই, এই লোকটা বড়
আশিকি রাসূল ছিল। আল্লাহু আকবার। কিন্তু লোকটা সব দিক ফিট আছে, শুধুমাত্র দুইটা চোখ নাই। এই লোকটারে জিজ্ঞাসা করা হয়, দুনিয়ায় তুমি কি দেখতে মনে চাই? সে বলতেছে, ও নবীর সাহাবীরা, দুনিয়ার আমার কিছু দেখার মনে লহে না, আমার মনে চাই যদি আমি একবার আমার রাহমাতুল লিল আলামিনকে চোখ দিয়ে দেখতে পারতাম। আর স্বপ্নটা অনেক বড়, অনেক বড়। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, ও তাই তো তোমায়। দেখেন, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া লা ইয়া রাসূলুল্লাহ। কি আল্লাহু আকবার বলা যাবে না?